ভিডিওতে হোক, ট্যাক্সে হোক, ফটোতে হোক, দেখবেন যখন আপনাকে কমেন্ট করবে তখন দেখবেন যে ওইটা কি ফলো করার জন্য আপনাকে যদি 10,000 পেজের উপরে যারা আছে, 10,000 ফলোয়ারের উপরে যারা যেই পেজগুলো আছে বা যে আইডি গুলো আছে, ওরা যদি এসে আপনাকে ফলো করে তাহলে দেখবেন যে আপনাকে নোটিফিকেশন হিসাবে দেখাবে যে এই ব্যক্তি আপনাকে ফলো করছে, আপনি ফলো ব্যাক দিতে পারেন। আর যখন দেখবেন যে আপনার 10,000 নিচে কোনো ব্যক্তি আপনাকে ফলো করছে, ওইটা কিন্তু দেখায় না। তার মানে কি 10,000 ফলোয়ার হচ্ছে একটা গুরুত্বপূর্ণ একটা ক্রাইটেরিয়া। ওইটা হচ্ছে 10,000 ফলোয়ারটা আপনাকে কি কোনো মতে কিভাবে পারেন, যেভাবেই পারেন পার করতে হবে, আবার অবৈধ হবে না। তো যেভাবেই পারেন পার করতে হবে। ফেসবুকের যে নিয়ম কারণ আছে, নিয়ম কারণের মধ্যেই 10,000 ফলোয়ার বাড়াইতে হবে, বা নিয়ম কারণের বাইরে গিয়ে 10,000 20,000 ফলোয়ার বাড়ায় কোনো লাভ নেই। সেই ক্ষেত্রে ফেসবুক ধরে ফেলবে। দেখবেন যে অনেকের 30,000 40,000 50,000 ফলোয়ার আছে, অথচ মনিটাইজেশন পায়নি। কারণ ওরা ফলোয়ার গুলা চেয়ে বাড়াইছে, বা কমেন্টে গিয়ে লিখছে আমাকে ফলো ব্যাক দেন, বা আমাকে ফলো করলে ফলো পাবেন। এই ধরনের কমেন্ট করা যাবে না, ওইরকম কমেন্ট করে ফলোয়ার আনা যাবে না। পাশাপাশি হচ্ছে ধৈর্য হারা হওয়া যাবে না, আপনাকে ধৈর্য থাকতে হবে। ধৈর্য নিয়ে ফেসবুকে কাজ করে যান। আর বিশেষ করে যখন আপনার 20-30 হাজার ফলোয়ার হয়ে যাবে, তখন দেখবেন যে ফেসবুকের মনিটাইজেশন পাইলে তখন একটা টাকা আশা করা যায় এখান থেকে। আমি দুইটা আইডিতে মনিটাইজেশন পাইছি, প্রায় 2 মাস হয়ে যাচ্ছে। দুইটা আইডি মিলে আমার কেবল মাত্র আমি দেখলাম একটা আইডিতে হইল $3.02, আর একটা আইডিতে হচ্ছে এই $3.50+ মানে সেন্ট, মানে 50 সেন্টের উপরে। তার মানে কি সব মিলে দুইটা আইডি মিলে আমার প্রায় 2 মাসে হচ্ছে যে $6.5 থেকে $7 মতো হয়েছে। মনিটাইজেশন পাইলেই যে ওইখান থেকে টাকা ইনকাম হবে তাও না। সুন্দর সুন্দর গঠনমূলক ভিডিও বানাইতে হবে, সুন্দর ছবি আপলোড করতে হবে, সুন্দর ট্যাক্স আপলোড করতে হবে। যে ট্যাক্স গুলা মানুষ আপনাকে ট্যাক্স গুলো পড়ে যেন, ট্যাক্স গুলো দেখে যেন। আবার স্টোরিতে ছবি দিতে হবে সুন্দর সুন্দর, বা স্টোরিতে সুন্দর সুন্দর ট্যাক্স লিখতে হবে। অনেকেই আবার দেখি যে রিলস ভিডিও, মানে শর্ট ভিডিওর মধ্যে দেখবেন যে অনেকে কি করছে, গান লাগাই দিছে। আমি এই ভুলটা করছিলাম যে শর্ট ভিডিওর মধ্যে আপনার ফেসবুকের যে গানগুলা দেয়, ওরাই দেয়, ফেসবুক থেকেই দেয় কিন্তু যে গানগুলা দেয় বা যে টোন গুলা দেয়, যে মিউজিক গুলা দেয়, ওগুলো আমরা কি করি ইউটিউবে না, আর ফেসবুকে ওগুলো কি করি, আমরা ফেসবুকে ওই গানগুলা অ্যাড করি, আমাদের ভিডিওর সাথে অ্যাড করে ওগুলা রিলস হিসেবে চালাই দিই। তো এটাও করা যাবে না। এটাও করা যাবে না কেন? এইটা যখন আপনি মনিটাইজেশন পাবেন তখন দেখবেন যে এই যে রিলস গুলাতে আপনি ফেসবুকের আপনার হচ্ছে মিউজিক ব্যবহার করছেন, তখন ওইগুলাই কপিরাইট করবে। অতএব ফেসবুকের থেকে